আপনার মেয়ে যেন ওই খাবারে বেশি তেল মশলা ঝাল না দিয়ে ফেলে, বুঝলেন তো? কারণ আমরা বেশি রিচ খাবার খেতে পারি না। আজকের দিনটাই তো, একদিন রিচ খেলে কি হবে? বাবা আমি কিন্তু আর পাচ্ছি না। বিনু দিদি এমন কি রান্না করছে বলো তো, গন্ধতেই তো খিদে পেয়ে যাচ্ছে। ও মা, ও জামাইয়ের ভাই, তুমি বিনুকে দিদি বলে ডাকছো যে? ও তো সম্পর্কে তোমার বৌদি হয় গো। দেবা রে দেবা, তোদিনকার মেহমানকে দেখবেন বৌদি বলে ডাকবো। এই বিনু এ বাড়ির বউ, অতিথি নয়, বুঝেছো? অতিথি হচ্ছে তোমরা। তোমরা ওই মইনিমার শোর বাড়িতে এসে আছো, বড় বড় কথা। হ্যাঁ দিদিজি, দেখিয়ে দেখিয়ে কেমন করে আমাদের অপমান করছে, কথা শোনাচ্ছে দেখিয়ে। আয়ুষ, তুই বরং বৌদি ভাই বলিস, তোর দাদা ভাই বৌদি ভাই, বুঝতে পারলি? ডাক্তার অনেক মিষ্টি শোনাবে। কি বৌদি, আমি ঠিক বলছি না? না, যাই দেখাও না কেন এই বাড়িতে ওই মেয়ের মান খুব একটা বাড়বে বলে মনে হয় না। বুঝে আদি খেতেটা করো তোমরা। শোনো না, বলছি গন্ধটা খুব ভালো ছাড়ছে, বুঝলে? আর খাবারটা তো দিদির সামনে ভালো করে খেতে পারবো না, তাই আমাদের খাবারটা একটু সাইড করতে হবে। মেয়েটা কিন্তু ভালো রান্না করে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বাড়িতে। স্পেশাল রান্না করছে নাকি? নিশ্চয়ই ঠান্ডা স্পেশাল রান্না করছে। এত সুন্দর গন্ধ অনেক ঠান্ডা হাতে রান্না ছাড়া পাওয়াই হয়। খিদেও পেয়েছে। কয়েকদিন এই মেয়েটা কিনে যা চলছে, ভালো করে বাড়িতে খাওয়া দাওয়া হয়। কি গন্ধ বেরিয়েছে! হ্যাঁ, আমি তো আর ওয়েট করতে পারছি না, আমার তো পেট একবারে চুই চুই করছে। আসলে আজ সবার জন্য পেটতম রান্নাটা করলাম তো, তাই ভাবলাম যে এই খাবারটা একটু মায়ের কাছে ভোগ দিয়ে সবার জন্য পেশাজটা করে নিয়ে আসি। তুমি রান্নাঘরের বাসনে ভোগের রান্না রেখেছো? এত বড় স্পর্ধা তোমার! না না বড় বৌমা, ও কিন্তু রান্নাঘরের বাসনে রান্না করেনি।